3D অ্যাক্রিলিক ইউজ করার পর আমার তো সবসময় ভালো লাগে একটু স্টোন অ্যাপ্লাই করতে। আবার অনেক সময় কিছু, কিছু সময় অ্যাপ্লাই না করলেও হয়, সেটা মানে ডিপেন্ড করে। বাট আমার ভালো লাগে। তো দেখো, প্রথমেই তোমরা একটা কাজ করতে পারো। বিল্ডার জেল দিয়ে তোমরা কিন্তু পার্মানেন্টলি করতে গেলে বিল্ডার জেল লাগিয়ে তার উপরে স্টোন অ্যাপ্লিকেশন করতে পারো। এখানে দেখো আমি অ্যাপ্লিকেশন করছি, বিল্ডার জেল লাগিয়ে তার উপর দিয়ে স্টোন বসাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আবার স্টোন গ্লু ইউজ করেও কিন্তু তোমরা এই সেম কাজটা করতে পারো। আবার টপ কোট লাগিয়ে সেটাতেও করতে পারো। তবে পার্মানেন্টলি কাজ যদি করতে হয় তাহলে কিন্তু বিল্ডার জেল অ্যাপ্লাই করা সবচেয়ে বেটার। বিল্ডার জেল অ্যাপ্লিকেশন করার পর স্টোন বসিয়ে সেটাকে প্রথমে 60 সেকেন্ড কিওর করবে। 60 সেকেন্ড কিওর করার পর তার ওপর দিয়ে যদি আবার একটুখানি টপ কোট লাগিয়ে দাও, আগে মুছে নেবে অ্যাসিটন দিয়ে, এবং তার ওপর দিয়ে যদি টপ কোট লাগিয়ে দাও তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকবে, ওটা নেল মানে না খোলা অবধি কোনোভাবেই কিন্তু প্রবলেম করবে না বা উঠে যাবে না। এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে অ্যাপ্লাই করছি স্টোন। আচ্ছা, তোমরা এখানে অনেকেই বলো স্টোন কোথা থেকে নিয়েছো বা স্টোন কি স্টোন ইউজ করছো। স্টোন দেখো অনেক রকমের হয়, মাল্টি কালারের স্টোন, আবার এখানে তোমার নর্মাল যে শাইন করে এই যে মিডিলের যে স্টোনটা দেখছো ওইটা হোয়াইটের মধ্যে, আবার মাল্টি কালারের স্টোনও হয়। আমি বরাবর কিন্তু মাল্টি কালারের স্টোন আর হোয়াইট স্টোনটাই প্রেফার করি। একদম ওই লাল নীল সবুজ স্টোন মানে খুব একটা পছন্দ হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভালো লাগে। এবং দেখো এখানে আমি কাস্টমাইজ করে কিছু স্টোন রেখেছি, সঙ্গে কিন্তু পার্ল রেখেছি। তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি কিওর করে দেন আবার একটা আঙ্গুলে আমি এখানে টপ কোট দিয়েও দেখাচ্ছিলাম সেম কাজটা, যে টপ কোট দিয়েও কিন্তু সেম কাজ করা যায়, বসিয়ে দিয়ে দেন ওপর দিয়ে কিন্তু কিওরের পরে আবার একবার টপ কোট দিয়ে কিন্তু সিল করতে হবে। এই জিনিসটা ভুলে গেলে কিন্তু তাহলে একদম ওপেন যদি স্টোনটা থাকে, যখন কিছু খোঁচা লাগবে সেটা কিন্তু উঠে যাবে। তো অবশ্যই কিন্তু সেটাকে তোমাকে কিওর করতে হবে। হ্যাঁ, আর এখানে দেখো আমি ভার্টিক্যাল ওমব্রে করেছি, কি দুর্দান্ত ফিনিশিং এসছে, কি সুন্দর লাগছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমি এটা যদিও বা ক্লায়েন্টের হাতে ফার্স্ট টাইম করেছি, আগে ডেমোতে অনেকবারই করেছি, বাট ক্লায়েন্টের হাতে এটা ফার্স্ট টাইম করেছি, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো আমি এখানে জাস্ট ওপর দিয়ে আবার সেগুলোকে সিল করে দিচ্ছি, মানে স্টোনগুলোকে আবার সিল করে দিচ্ছি যাতে কোনোভাবেই না ওঠে। একটা স্টোন উঠে যাচ্ছিলো, আবার সেটাকে ধরে বসিয়ে দিলাম। তো কত সুন্দর লাগছে দেখো, ভীষণই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর কে কে এই 3D ফ্লাওয়ারটা দেখতে চাও সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু এই 3D ফ্লাওয়ারটা তোমাদের সামনে খুব শিগগিরই শেয়ার করে দেবো। তো দেখো একদম সাইড দিয়ে ভালো করে মুছে নিলাম, আর এই যে কমপ্লিট হলো আমার কাজ।